আজকে শেয়ার করছি ডেওয়া ফলের ভর্তা। আর এই বর্ষার সিজনে কিন্তু ডেওয়া ফলের ভর্তা খেতে অনেক মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো ডেওয়া ফল দেখতে কিন্তু অনেকটা এবড়ো থেবড়ো হয়, ঠিক এরকম। আর কমলা কালারের হয় একদম ভেতর থেকে। ডেওয়া ফল ভাঙলে মনে হয় যেন ভেতর থেকে একদম কাঁঠালের মতো লাগে, মনে হয় যেন একদম ছোট কাঁঠাল। অনেক ভিটামিন আর ক্যালসিয়াম সমৃদ্ধ এই ফল ভর্তা বানিয়ে খেলে কিন্তু ভীষণ মজার হয়। তো আজকে খুব মজা করে ডেওয়া ফলের ভর্তা বানাবো। ডেওয়া ফলের উপরে যে পাতলা স্কিনটা রয়েছে আমি একটি ছুরির সাহায্যে খুব ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন ডেওয়া ফলটা আমি খুব ভালো মতো করে ছাড়িয়ে নিচ্ছি। একদম ভেতরে কিন্তু কাঁঠালের মতোই। তো এটা একটু ছোট আর কাঁঠালগুলো বড় হয়, এই এতটুকুই কিন্তু পার্থক্য, কিন্তু সবটাই কিন্তু একদম কাঁঠালের মতোই। কালারটাও কিন্তু কাঁঠালের মতো। আর ডেওয়া ফলটা কিন্তু একটু বেশি পেকে গেলে সেটা ভর্তা বানিয়ে খেতেই কিন্তু বেশি মজার হয়। আর এই ডেওয়া ফলগুলোর হয় কি যে এই ডেওয়া ফলগুলো আনলে দেখা যায় যে একসাথেই পেকে যায়। তো বাজার থেকে আমি ৩টাই ডেওয়া ফল এনেছিলাম আর ৩টাই একদম একসাথেই পেকে গেছে। এই কারণে আর রেখে দেইনি, একসাথেই ভর্তা বানিয়ে নেব। আর ডেওয়া ফল আমি একটু বেশি পাকা করেই তারপরে ভর্তা বানিয়ে খাই। তো যে ডেওয়া ফলটা একদম এরকম পেকে যায় সেই ডেওয়া ফলটা কিন্তু একটু নরমও থাকে, আবার খেতেও মিষ্টি হয়। অনেকে আবার দেখা যায় যে আর একটু শক্ত থাকতে, মানে এতটা নরম করে ডেওয়া ফলটা খায় না। তো আমার কাছে একটু নরম করে খেতেই ভালো লাগে। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে ভর্তা বানিয়ে নেবেন। তো এখানে আমি ৩টা শুকনা মরিচ ভেজে নিয়েছি। শুকনো মরিচ কিন্তু এখানে আমি তেলে ভেজে নেইনি, তেল ছাড়াই আমি তাওয়ার উপরে ভেজে নিয়েছিলাম। এইটার ফ্লেভারই কিন্তু খুব ভালো আসে। তেল ছাড়া শুকনো মরিচটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে ডেওয়ার ভর্তাটা। শুকনো মরিচ আর লবণ মেখে নেওয়ার পরে এখন খুব ভালো মতো করে ডেওয়ার সাথে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখন আমি ডেওয়াটা ২ ভাগে ভাগ করে নেব, কারণ অনেকেই দেখা যায় যে এরকম শুকনো মরিচ আর লবণ দিয়ে খেতে পারে না, তারা কিন্তু চাইলে একটু মিষ্টি অ্যাড করতে পারেন, চিনি। তো আমিও একটু চিনি অ্যাড করে নেব, কারণ আমার পরিবারে যারা চিনি দিয়ে খেতে পছন্দ করে তারা চিনি দিয়ে খাবে, আর আমি হচ্ছে এভাবেই খাবো। তো এখানে আমি অল্প পরিমাণে চিনি অ্যাড করে দেব। ২ টেবিল চামচের মতো চিনি অ্যাড করলেই কিন্তু হবে, বেশি চিনি অ্যাড করার দরকার নেই। কারণ ডেওয়াটা যেহেতু বেশি পেকে গিয়েছে এটা কিন্তু এমনিতেই অনেকটা মিষ্টি হয়ে গেছে। তবুও যারা যেভাবে খেতে পছন্দ করে, তো এখানে আমি চিনি দিয়েছি ১ ভাগে, আর ১ ভাগ কিন্তু চিনি ছাড়া রয়েছে। ২ টাই খেতে ভীষণ মজার হয়েছিল। তো ডেওয়া ভর্তা আমি ২ টাই টেস্ট করেছি, চিনি দেওয়াটা এবং চিনি ছাড়াটা ২ টাই কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। ২ রকমের ভর্তাই কিন্তু অনেক স্বাদের ছিল, আলাদা, আলাদা টেস্ট ছিল। আপনারাও কিন্তু চাইলে এভাবে চিনি দিয়ে এবং চিনি ছাড়া ২ ভাবেই ট্রাই করতে পারেন। যারা আমার মতো এরকম করে ডেওয়া ভর্তা খেতে পছন্দ করেন, এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল ডেওয়া পাওয়া যায়। যাদের বাসায় ডেওয়া গাছ আছে তাদের তো কোনো কথাই নেই, এখনই এভাবে বানিয়ে খান, অনেক মজার হয়। ডেওয়ার বিচিগুলো ভেজে খেতে পারেন।